আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকেই আমাদের প্রতিবেদনটি দেখতেছেন সবাইকেই অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আজকে খুবই বৃষ্টির দিন, যেমনি গরম তেমনি বৃষ্টি। বর্তমান তো সিজনই বৃষ্টি আর গরমের। চীন হাঁসের একটি মেন সমস্যা, এদেরকে যেমনি গরমের জন্য কষ্টকর হয়ে যায়, তেমনি বৃষ্টির জন্য কিন্তু খুব কষ্টকর হয়ে যায়। বৃষ্টিতে ভিজে যায়, বৃষ্টিতে ভিজে গেলেও সর্দি লাগে, বিভিন্ন ধরনের সমস্যা হয়। রোদ্রের থেকেও সমস্যা হয়, যে সমস্যায় কয়েকদিন ভুগলাম। মাশাআল্লাহ আমাদের সেই সমস্যার সমাধান হয়ে গেছে। যে কাশি ছিল, খুব জটিল সমস্যা, আপনাদের বলছিলাম, সেই সমস্যা কিন্তু সমাধানের পথে। কোনো হাঁসের ক্ষতি হয় নাই অবশ্যই। যে ঘেরর গলাতে যে কাশির যেটা শব্দ ছিল, সেটা নির্মূল হয়ে গেছে। গতকাল আমি ভিডিও ধারণ করে আপনাদের দিতে পারিনি, ব্যস্ততার মধ্যে ছিলাম। যাই হোক, আজকে তাই ভিডিও ধারণ করে আপনাদেরকে দেখাতেছি। সব হাঁস আবারও আগের সমন্বয় সুস্থ হয়ে গেছে। দর্শক, বলতেছিলাম আজকে আমি কয়েকটি লাউ কুমড়ের গাছ লাগাইছি। এখানে কুমড়ের চারা লাগাইছিলাম প্রথমে, পরে সেটা বাদ দিয়ে, যদিও সিজন নয় তথাপি লাউয়ের গাছ লাগাই দিছি কুমড় বাদ দিয়ে। আমি সেই চারাগুলো আপনাকে দেখাবো। চারা গাছগুলো দেখেন, একদম সুস্থ সবল, খুব সুন্দর। এই যে এই যে গাছের যে মেন ডোগা যেটা কই আমরা, অর্থাৎ যে গাছের মাথা বৃদ্ধি হওয়া, এই যে দেখেন কি সুন্দর পাতা আছে। কোনো পোকামাকড়ের দেখা যাইতেছে না। কয়েকটি ঝাড় দিছিলাম আমি এরকম, এই যে খুব সুন্দর হয়ে উঠছে। আমি আগে কখনো সবজির কোনো ক্ষেতি বা চাষ করি নাই, এই প্রথম কিন্তু আমি কয়েকটি সবজির ঝাড় লাগাই দিছি। আমি এই যে আপনাদের দেখাতেছি, হাঁস এইখানেই আছে। হাঁসেকে পাতা খাওয়ানোর জন্য আমার এই ব্যবস্থা। যে এই লাউ গাছে যে পাতাগুলো ধরবো, সেই পাতাগুলো কিন্তু আমি হাঁসকে খাওয়াবো। কারণ এখানে জাংলা দিব, আমি জাংলার নিচে হাঁসগুলো থাকবো গরমের মধ্যে, আর এই পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে হাঁসকে খাওয়াবো। খুব সুন্দর গাছের চেহারা, খুবই সুন্দর। এই যে দেখেন। যাই হোক, আমাদের এখানে গরুর খবরটি আছে, আর তাই এই যে জাল দিয়ে, চতুর্দিকে জাল দিয়ে হাঁস যে আটকাইছি, হাঁসের ঘেরার ভিতরে এই যে দেখেন, এদিক দিয়েও জাল দিয়ে ঘেরা দিছে। যে একটা কিভাবে বা ঢুকছে, তাই খুব সুন্দর লাগছে দেখে। আচ্ছা, এখন আমার করণীয় কি? যেহেতু আমি চাষের সাথে জড়িত নই, চাষ আমি আগে করি নাই, বা আমাদের পার্শ্ববর্তী কেউ করে না। গ্রামে গেলে চাষের জমি দেখা যায়, সেখানে জাংলা টাংলা দেখি, বা ওনারা বিক্রি করতে আনেন, সেগুলো আমরা ক্রয় করে খাই আর কি। যাই হোক, গাছগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে। যারা কৃষির সাথে জড়িত কমেন্ট করবেন আমার এখন করণীয় কি, আমি জাংলা দিব, কিভাবে দিব। কেউ বলতেছেন জাল দিয়ে দিলে বেশি ভালো, এই ফাঁসালা জাল দিয়ে, উপর দিয়ে বাঁশ দিয়ে। আবার কেউ বলতেছেন না, আমরা যে সাধারণভাবে যে জাংলাগুলো দিই সেইভাবে দিলে ভালো হবে।
আপনারাও মতামত জানাবেন কিভাবে ভালো হয়। যাই হোক দর্শক, এটা গেল তো সবজি চাষের বিষয়। আরো কিছু সবজি চাষ করব, সেটাও মানে আমার কল্পনার মধ্যে আসছে, কিন্তু শুরু করি প্রথমে, দেখি হয় কিনা। ও আর একটি কথা, গাছগুলো যে আমি গাছছিলাম, শুধু এই যে গাছের পাতা, এই যে এই 2-3টি বড় গাছ আছে আমার এখানে, অজস্র পাতা পড়ে। এই পাতাগুলো আমি জৈবিক সার হিসাবে ব্যবহার করে কিন্তু এই গাছগুলা রোপণ করছি। এগুলোর মাটি খুব উর্বর। এই যে দেখেন, এখন বৃষ্টি হলো, তথাপি দেখেন যে মাটিগুলো কি, মাটি বলতে কিছু বোঝায় না, খালি আপনার পাতা পচা কি আর কি পচছে। এই যে ডাটা মানে ডাল ঠাংলি এগুলো যা পচছে সেইগুলো এই মাটিতেই কিন্তু আমি গাছগুলা গেড়ে দিছি, খুব সুন্দর দেখা যাইতেছে। আশা আরো কিছু গাছ, এই যে এখানে কিছু গ্যাপ আছে, দিব নাকি না, যতটুকু আছে এতটুকুই হয়ে যায়। এই যে দেখেন কি সুন্দর মাটি, খুব উর্বর মাটি। এই যে কোনো ধরনের মানে আঠালো বা বালি ওরকম কোনো সিস্টেম নেই, শুধু পচা পাতার উপরে দিছি, এরকম একটা ডিপ বানিয়ে দিছি। সবটা গাছে এরকম ডিপের মধ্যে আছে। যাই হোক, মাশাআল্লাহ খুব সুন্দর দেখা যাইতেছে। সবাই দোয়া রাখবেন আমার সবজির খেতি যাতে হয়, আর এখান থেকে যাতে চাষ কি জিনিস সেটা আমি শিখতে পারি। সবাই বেশি বেশি দোয়া রাখবেন। আপনাদের দেখালাম কয়েকটা মাত্র ঝাড়, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, ওদিকে একটা, ওই একটা 8টা ঝাড় আছে আমার মুঠোতে সবজির জন্য। যাই হোক, প্রচুর বৃষ্টি হওয়াতে এখানে পানি জমা হয়েছিল, পানি এদিক দিয়ে বাইর হওয়া যাওয়ার রাস্তা আছে, লাহে লাহে যাইতেছে। তথাপিও হাঁসগুলো গাও ধুয়ে নিল। আর আমি একটি হাঁসের গাও ধোয়ার জন্য ট্যাঙ্কি তৈরি করতেছি। ওই দিন আপনাদের দেখাতে চাইছিলাম, দেখানো হয় নাই। যাই হোক, আজকে দেখাইতেছি। এই যে ইটাগুলো দেখতেছেন, এগুলো আমাদের ঘরের এইখানে ওয়াল ছিল। এই যে এখানে ওয়ালটা ভেঙে দিয়ে ইটগুলো আমি বের করে নিলাম আলাদাভাবে। এই ইট দিয়াই ভাবছি এইখানে একটি পানির হাউস অর্থাৎ ট্যাঙ্কি তৈরি করব। এদিকে ধরেন 30 ফুটের মতো এদিকে আছে, যে এইটা আমি বিছাইয়া দিছি পাকা করার জন্য অলরেডি। এখন এই সাইডটা, এই যে দেখাইতেছি, এই সাইডটা মানে গাঁথলেই হয়। 5 ইঞ্চি করে 6 ইট উঁচা করে দিব। ওই সাইডে গাঁথতে লাগে না, খালি সাপ করে মানে মশলা মারিয়ে দিলেই হয়। এই সাইডও ঠিক তেমনি আছে। 30 ফুট লম্বা আছে, 8 ফুটের মতো চওড়া। আমার 300 হাঁসের জন্য সাফিসিয়েন্ট, যদি নদীর দিতে নাও পারি। এখানে গাও ধোয়াবো বলে এটা বানানো শুরু করলাম। হয়তো কিছু বিছানো হয়ে গেছে, বাকি আমি বিছাই নেব। যে এদিকে এই কোণার থেকে এই পর্যন্ত এটা, আর এইখান থেকে ওই ইটগুলো কান্দি দেওয়া আছে ওই কোণা। এইভাবেই এটি বানায় নিব সিরিফ হাঁসকে গাও ধোয়ার জন্য। ওদিকে তো রাস্তার দিকে তো অনেক জায়গা আছে, এখান দিয়ে খাবো বা ঘুরবো, এইখানে গাও ধোয়ার জন্য। অনেক ভাইদের এরকম দেখি, তাই ভাবলাম এটা বোধহয় করাটা যুক্তিসঙ্গত বা ভালো হবে। এখানে একটি পাইপ রেখে দিব, ডেলিকার পানি ডেলি যাতে চেঞ্জ করা যায়। যাই হোক দর্শক, অনেক কথা বললাম। হাঁসের সাথে সবজির চাষ কিভাবে করা যায় এটা আমার মাথায় আসতেছে না, তাই এর জন্যই আজকের ভিডিও বানানো। কিভাবে করলে সবচেয়ে ভালো হবো, দর্শক আপনাদের সবার কাছে এটাই অনুরোধ থাকলো, কমেন্ট করে জানাবেন। যাই হোক, সবার মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য আজকের মতো ইতি টানছি। আসসালামু আলাইকুম।